السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله جل وعلا في محكم كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। পবিত্র জিলহজ মাসের প্রথম জুমাবারে প্রথম দশকে কোরবানির এই পূর্বক্ষণে বরকতময় সময়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার সালাতে অংশগ্রহণ করবার তৌফিক এনায়েত করেছেন। রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই মহব্বতে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে আওয়াজ করে আবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র দরবারে শুকরিয়া, আমরা আজকে জুমার সালাতে সকলে হাজির হওয়ার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে দেখতে পবিত্র কোরবানির একেবারেই সন্নিকটে আমরা উপস্থিত হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে যিনি আমাদেরকে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন কোরবানির অপেক্ষায় আছি এবং পবিত্র ঈদ উল আযহা আমরা উদযাপন করবার সামগ্রিক প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন, আমিন। কোরবানির মূল লক্ষ্য এবং তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আর এই সন্তুষ্টি অর্জন করার মূল পুঁজি হলো তাকওয়া। যে মানুষের ভেতরে তাকওয়া নেই, যেই কোরবানি দাতার ভেতরে তাকওয়া নেই, তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল হবে না। সুতরাং তাকওয়াটার জন্য শর্ত হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা। আমরা যারা কোরবানি করব, আমাদের নিয়ত থাকবে কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। যেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার প্রিয় পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিলেন। এক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা তার এই গতিপথকে স্তব্ধ করে দিতে পারে নাই। শয়তান চেয়েছিল আল্লাহর নবী যেন কোরবানি না করেন। তাকে ধোঁকা দেওয়া, শিশু ইসমাইলকে ধোঁকা দেওয়া, তার মাকে হাজেরাকে ধোঁকা দেওয়া, নানান ভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর এই সন্তুষ্টির পথে বাধা দেওয়ার পরিকল্পনা এবং ষড়যন্ত্র শয়তান করেছিল, ঠিক কিনা? কিন্তু শয়তানের এই ষড়যন্ত্র সফল হয় নাই। সুতরাং আপনার আমার কোরবানিও আল্লাহর কাছে যেন পৌঁছতে না পারে, এই জন্য শয়তানের সামগ্রিক ষড়যন্ত্র অব্যাহত আছে না নাই? আছে। সুতরাং শয়তানকে সফল হতে দেওয়া যাবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতে কারিমার সঙ্গে কি আমরা আমাদের নিজেদের জীবন এবং আখলাক এবং চরিত্রকে আমরা কি মিলাতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন কেবলই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করি। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, কোরবানির পশু সংগ্রহ করবার এখন প্রচেষ্টা এবং মেহনত আপনারা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে এখন আমাদের প্রস্তুতি চলছে। আলহামদুলিল্লাহ, হাটগুলো, বাজারগুলো বসছে। আমরা এখন কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব। তো সেই ক্ষেত্রে পশু সংগ্রহ করবার ব্যাপারে আমাদের যে প্রস্তুতি, সেটা আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ, আমাদের সামর্থ্যের ভেতর থেকে হালাল টাকা থেকে, সামর্থ্যের মধ্য থেকে হালাল টাকা দিয়ে, বৈধ ইনকাম থেকে আমাদেরকে কোরবানির পশু সংগ্রহ করতে হবে, ঠিক কিনা? এখন আমার মন চায় বড় একটা পশু সংগ্রহ করতে, কিন্তু হালাল টাকা নেই। তো হারাম কিছু যদি মিশ্রিত করে দেই, তাহলে কিছু হালাল আর কিছু হারাম, কিছু বৈধ আর কিছু অবৈধ। আল্লাহ বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে মিশ্রিত করো না। কারণ এক বালতি দুধের ভেতরে এক ফোঁটা পেশাব দিলে পরে যেমন পুরো দুধ যেমন হারাম হয়ে যায়,
ঠিক তেমনি ভাবে আপনি 1,00,000 টাকার ভেতরে যদি আপনি 5টা টাকাও যদি হারাম ঢুকে যায়, 1,00,000 টাকাই কিন্তু হারাম হয়ে যায়, ঠিক না? সুতরাং হারাম এবং হালাল মিশিয়ে কোরবানি করার কোনো দরকার নাই। হালাল ইনকাম ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এটা পরিষ্কার কথা। লা তাকবালু সালাতুন বিগাইরি তাহুর, পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, যত ঘন্টাই দাঁড়িয়ে থাকুন খুব বিনয়ের সঙ্গে নামাজ, কিন্তু তার কি নাই? ওযু নাই। তো এমন ব্যক্তির নামাজ যেমন আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক তেমনি ভাবে আপনার কোরবানির পশু দেখতে যতই সুন্দর হোক, মোটা তাজা হোক, অস্ট্রেলিয়ান গরু হোক, আপনার ষাঁড় হোক না কেন, যদি সেটা হালাল টাকায় যদি কেনা না হয়, তাহলে এই পশুর কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। সুতরাং আমরা হালাল টাকা দিয়ে কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হালাল টাকা দিয়ে কোরবানি করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নম্বর আয়াত আল্লাহ ঠিক এই কথাটি তিনি কোরআনে কারীমের আয়াত দিয়ে তিনি প্রতিধ্বনিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যেই কোরবানি করো, পশু জবাই করো, এই পশুর রক্ত, মাংস, গোশত, এর অস্থি, মজ্জা, হাড্ডি, পশম, চামড়া কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। কোরবানি আমরা যে করি, এই কোরবানি এটার মূল উদ্দেশ্য এবং তার প্রসেস এবং প্রক্রিয়া আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন। কোরবানিতে আমরা কেন করো? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে চতুষ্পদ প্রাণীগুলো রিজিক হিসাবে দান করেছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি গরু, আপনার ছাগল, দুম্বা, ভেড়া, বকরি, উট, এই জাতীয় প্রাণীগুলো যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, তাহলে আপনি বলুন তো আমরা প্রোটিন কিভাবে গ্রহণ করতাম? আমাদের জন্য গোশত খাওয়ার কোনো ব্যবস্থা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো রিজিক, হালাল রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া প্রাণী, আবার এটার উপরে তুমি আমার নাম তুমি স্মরণ করবে, সুবহানাল্লাহ। অর্থাৎ জবাইয়ের সময় আমার নামে তুমি জবাই করবে, প্রাণীটা আমার দিয়েছি তোমাকে, আবার জবাই করবার সময় আমার নাম নিবে, তোমার জন্য পুরোটা খাওয়া হালাল, সুবহানাল্লাহ। দেখুন, একটি প্রাণী যখন আমরা জবাই করি, আল্লাহর নাম ছাড়া যদি জবাই করা হয়, তাহলে পুরো প্রাণীটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আর যখনই আমরা আল্লাহর নাম নেই, দেখুন আল্লাহর নামের কি মাহাত্ম্য, সুবহানাল্লাহ। একটা বিশাল গরু, উট, দুম্বা আপনি কোরবানি করবেন, মহিষ, আল্লাহর নাম নিলেই আপনার জন্য হালাল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নাম নিয়ে তোমরা জবাই করো আর তোমরা এটা খাও। আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর তোমরা তাকবীর বলো। এটা হলো কোরবানির সময় আইয়ামে তাশরীকের দিনগুলোর তাকবীর, এবং আমরা ঈদের দিনের তাকবীর আমরা বলবো। আল্লাহ তাআলা বলছেন এরপরে রব্বুল আলামিন ফাকুলু মিনহা, তোমরা এই প্রাণী যা জবাই করছো এখান থেকে খাও, এখান থেকে তোমরা নিজেরা খাবার খাও, অর্থাৎ এই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করো। ওয়া আতিইমুল বাইসাল ফাকির, আর সমাজের ভিতরে যারা দুর্বল, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী যারা আছে, ফকির মিসকিন যারা আছে, ওয়াতিইমু, এদেরকে খাওয়াও, সুবহানাল্লাহ। তোমরা নিজেরা খাও, এদেরকে খাওয়াও। কোরবানি 3 ভাগ করা কি মুস্তাহাব। আপনি এক অংশে দিন অথবা একটা পুরো প্রাণী আপনি জবাই করেন, এইটাকে 3টা ভাগে ভাগ করে নিজের পরিবারের জন্য, নিজের খাবার জন্য একটা অংশ, আর একটা অংশ নিজের আত্মীয় স্বজনের ভিতরে বিতরণ করা, আরেকটা অংশ হলো সমাজের গরিব, অসহায়, এতিম, মিসকিন, ফকির যারা আছে এদের মধ্যে বিতরণ করা। আল্লাহর জন্য জবাই করব, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করব। গোশতগুলোকে আমরা এইভাবে মুস্তাহাব ভাবে বন্টন করার চেষ্টা করব। কোরবানির যে পশুর চামড়া, এই চামড়ার বিধান শরীয়তে বলা হয়েছে, আপনার পশুটা তো পুরোই আপনার, তাই না? আপনি টাকা দিয়ে কিনেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন। কেউ যদি চায় যে না, আমি আমার পশুর চামড়া কি করব, আমি নিজে দাবাগাত করে ব্যবহার করব, শরীয়ত বলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনি আপনার প্রক্রিয়াজাতকরণ করে এই চামড়া দিয়ে আপনি ব্যাগ, জুতা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এই চামড়াটাকে আর নিজে ব্যবহার করছেন না, বিক্রি করে দিবেন, তখন এই চামড়ার অর্থ, বিকৃত অর্থ নিজে আর খাওয়া যাবে না। এইটা তখন সম্পূর্ণরূপে একদম পরিপূর্ণভাবে গরিব, মিসকিন, অসহায় মানবতা এইটার প্রকৃত মালিক হয়ে যায়। আমরা আমাদের সমাজের ভেতরে যেই সকল মাদ্রাসাগুলো এতিম, অসহায়, ফকির, মিসকিন, সমাজের নিরন্ন বিবস্ত্র মানবতা যেখানে গিয়ে দিন শেখার সুযোগ পায়,
এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের চামড়াটা দিয়ে তাদের এই শিক্ষা কার্যক্রমে আমরাও কিন্তু ভাগ্যবান অংশীদার হতে পারি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এতিমরা পড়ে, সমাজের গরিব অসহায় ছাত্ররা যেখানে লেখাপড়া করে, দিন শেখে, হেফজ করে। আলহামদুলিল্লাহ, আমরা সেই মাদ্রাসাগুলো আমাদের এই কোরবানির চামড়ার উপরে এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ টিকে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলোর মধ্যে একটা আছে, আমাদেরকে তাকবীর তাশরিক, তাকবীর বলতে হবে, ঠিক না? এই তাকবীর কত তারিখ থেকে শুরু হয়? 9 জিলহজ থেকে। 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের আপনার শেষে এই আপনার তাকবীর তাশরিক গুলো আমাদেরকে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর গুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে কত ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজ। জিলহজ মাসের 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজ আমাদেরকে তাকবীরে তাশরিক করতে হবে। মুআজ্জিজ মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় নম্বর আমাদের আমল যেটা, সেটা হলো আরাফার সিয়াম আমাদেরকে রাখতে হবে বিশেষভাবে। আমরা আগেও বলেছি 10 দিনের আমল আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আরাফার সিয়ামটা হলো আরো বেশি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ। তো এই দিনের সিয়ামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। একদিনের আরাফার দিবসের একটি রোজা, একটি সিয়াম বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের 2 বছরের রোজার কাফারা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি রোজা 2 বছরের জীবনের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। সুতরাং আরাফার দিবসের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কোরবানির দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরবানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহর, নাহরের দিনে, কোরবানির দিনে বনি আদম যত ইবাদত বন্দেগী করে, আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকিদ দাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা, তার মানে কোরবানি করা। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরবানির দিনে আল্লাহর কাছে প্রিয় আমল হলো কোরবানি করা। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরবানির দিনে যত দ্রুত সম্ভব হলো কোরবানি করে ফেলা, এটা আমাদের জন্য কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই পশুটা তোমরা জবাই করো কোরবানির দিনে, এই পশুটা কিয়ামতের দিন তার শিং, তার চামড়া, তার গোশত, তার পশম সহ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে সে সাক্ষ্য দেবে, রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে তোমার জন্য কোরবানি করেছে, সুতরাং তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এইটা বান্দার আমলনামায় যোগ হয়ে যাবে। তোমরা যখন কোন পশু কোরবানির দিনে কোরবানি করো, কোরবানির রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পশুটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জন্য ঈদুল আজহার দিনের বিশিষ্ট করণীয় যেগুলো বিশেষভাবে আছে, সেটি হলো ঈদের দিনের সকাল থেকেই আমাদেরকে আল্লাহর আনুগত্যের ভেতরে চলে যাওয়া উচিত। ফজর নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা দরকার, ঠিক না? ফজর সালাত জামাতের সঙ্গে আদায়ের পরে কিছু আমলের পরে বাড়িতে চলে গেলেন, বাসায় চলে গেলেন, গোসল করে পবিত্রতা অর্জন করা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদেই তিনি এই পবিত্রতা অর্জন করতেন। সুন্দর পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহগুলো আদায় করতেন। বিশেষ করে মেসওয়াক করার সুন্নাহর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দ্বারা প্রমাণিত, আমল দ্বারা প্রমাণিত। সুন্দর করে মুখ ব্রাশ করা, দাঁত ব্রাশ করা, মেসওয়াক দিয়ে পরিষ্কার করা, এইটা হলো গোসলের পবিত্রতার মধ্যে সুন্নাহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোনো কিছু না খেয়ে তিনি ঈদের জামাতের জন্য তিনি ঈদগাহে চলে আসতেন। সুবহানাল্লাহ। অতএব ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজে আসা কি সুন্নাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ব্যাখ্যা করেছিলাম, এই দিনে আপনি কোরবানির গোশত দিয়ে প্রথম খাবেন, এটাও রব্বুল আলামিন একটা সওয়াব আপনার জন্য আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরবানির দিনে কিছু না খেয়ে ঈদগাহে আসা
এরপরে হলো আসার সময় তাকবীর বলতে বলতে আসা, উচ্চারিত হতে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই মহান, আল্লাহই শ্রেষ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহই শ্রেষ্ঠ, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই তাকবীরগুলো আমরা বলার চেষ্টা করব। ঈদগাহে যাওয়া তাকবীর বলতে বলতে, এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, একটু ঘুরে গেলেন আল্লাহ তাআলা খুশি হবেন। এভাবে করে আমাদের কাজ করা। এরপরে ঈদগাহে এসে সালাত, ঈদের সালাত আদায় করা, তাই না? ঈদের সালাতের ওয়াজিব 6 তাকবীরের সাথে ঈদের সালাত আদায় করা। 6টা এক্সট্রা তাকবীর দেওয়া হয়। নামাজের বাহিরেও তাকবীর, নামাজের ভেতরেও তাকবীর। তার মানে হলো ঈদ মানে হলো তাকবীর, সুবহানাল্লাহ। অথচ আমরা এমনও মুসলমান আছি একবারও তাকবীর বলি না। নামাজের ভেতরে তাকবীর, বাহিরে তাকবীর, আইয়ামে তাশরিকের তাকবীর, তাকবীর আর তাকবীর। তার মানে আল্লাহ চান আমার সকল বান্দারা তাদের জবানে আমার শ্রেষ্ঠত্বের কথাগুলো বলতে থাকবে, গোটা পৃথিবী জুড়ে আমি আল্লাহর তাওহীদের বাণী উচ্চারিত হতে থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে আমার তাকবীর বলতে থাকবে বান্দারা। সম্মানিত হাজিরিন, এই কাজগুলো আমাদের করতে হবে। এরপরে হলো সালাত আদায়ের পরে খুতবা শোনা। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব। এই খুতবা আমরা শুনবো, ঈদের শুভেচ্ছা বিনিময় করব। এরপরে আমরা চলে যাব কোথায়? কোরবানি করবার জন্য। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, তাহলে ঈদের দিনের এই সুন্নাহ কাজগুলো এবং জরুরি এই কাজগুলো আমরা যথারীতি, যথা নিয়মে, যথা পদ্ধতিতে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের কোরবানিটা যেন সুন্দরভাবে করতে পারি, রব্বে কারীমের দরবারে সেই তৌফিক থাকবে। পশু কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের নফসকে কোরবানি করা, এইটাই হলো মূল কাজ, ঠিক না? আমি পশু কোরবানি করছি, এর মানে হলো আমার ভেতরের পশুত্বকে কোরবানি দিয়ে আমার হৃদয়কে আলোকিত করে আল্লাহর সামনে নিজেকে উৎসর্গ করা। এটাই হলো কোরবানির মূল কাজ, ঠিক না? আমি পশু কোরবানি করেছি, কিন্তু আমার ভেতরে হিংসা, আমার ভেতরে পরশ্রীকাতরতা, আমার ভিতরে পরনিন্দা, পরচর্চা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের ক্ষতির জন্য 24 ঘন্টা ফিকির করা, এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই? কোরবানি মাশাআল্লাহ বড়টাই করি, কিন্তু মানুষের কি করে ক্ষতি করা যায়, মানুষকে কিভাবে বিপদে ফেলা যায়, মানুষের অধিকার থেকে তাকে কি করে বঞ্চিত করা যায়, মানুষের বৈধ সম্পত্তি কি করে দখল করা যায়, মানুষের টাকা, মানুষের অর্থবিত্ত কি করে নিজেরা ভোগ দখল করা যায়, এই ফিকির করা মানুষ আছে না নাই? এরা কোরবানি দেবে না? দেবে না? জোরে বলেন, কোরবানি দেবে? এরাও কোরবানি দিবে আপনার চাইতে বড় গরু। তো আল্লাহ তাআলা বলেছেন, পরিষ্কার ভাবে জেনে রাখো, তোমাদের ভেতরও যদি পরিচ্ছন্ন না হয়, তাহলে তোমার গরু যতই সুন্দর হোক না কেন, তোমার এই পশু আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সুতরাং আসুন সর্বশেষ আমরা একটা ব্যাপারে সিদ্ধান্ত নেই, আমরা সবাই মিলে ডিসিশন নেই। কোরবানি করতেছি পশু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দেওয়া রিজিক দিয়ে, আল্লাহর দেওয়া প্রাণী দিয়ে। মাঝখান থেকে আল্লাহ আমাকে দিবেন জান্নাত। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পশু কোরবানির মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিতে চান, সেটা হলো তোমার জান আর মাল এর মালিক আমি আল্লাহ, সুতরাং তোমার জান আর মালটাকে আমার দ্বীনের জন্য কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন বান্দার জান আর মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার জান মালের মালিক কে? আল্লাহ বলেন, ওইটা আমাকে দিয়ে দাও, আর বিনিময়ে তুমি জান্নাতটা বুঝে নাও। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যেন এই কোরবানির মধ্য দিয়ে আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের অর্থবিত্ত সবকিছুকে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কাজে লাগাবার তৌফিক দান করেন। এইটা হলো সর্বমোট শিক্ষা, এইটা হলো চূড়ান্ত শিক্ষা। আসুন আমরা আমাদের জান মাল দিয়ে, আমাদের কোরবানি দিয়ে আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করি, মানবতার কল্যাণে এগিয়ে আসি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।